যেহেতু নবীর বংশধরের উপর সাদকার মাল খাওয়া জায়েজ নয়, সেই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতির মুখে আঙুল ঢুকিয়ে সে খেজুরটা বার করছে। কোনো কোনো হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী বলছেন বমির মতন করে ওয়াক ওয়াক করে বমির মতো করে তার নাতিকে বলছে তুমি বমি করে খেজুরটা ফেলে দাও, কারণ এই মাল আমাদের জন্য হালাল নয়। আজকে আমাদের সন্তানরাকে আমাদের পিতামাতারা মিথ্যা কথা বলতে শিখায়। বলছে বাবা বাড়িতে আছে, বলছে বেটা যাও বলে দেওয়ার জন্য এই বাড়িতে নেই। আজকে মিথ্যা বলতে শিখায়। আজকে আপনি বলতে পারেন আমাদের সমাজে এমন কোনো পরিবার খুব খুঁজে পাওয়া যাবে যেই পরিবারের হালাল রুজি, আর রুজিটা হালাল 100% হালাল, এইরকম পরিবার আপনাকে আজকের সমাজে খুঁজে পাওয়া ভীষণ কষ্টকর। আপনি দেখবেন ছোট্ট থেকে নিয়ে উপর পর্যন্ত আমরা মানসিকভাবে সবাই আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি। এই শিক্ষাটা আপনাকে কে দেবে? এই শিক্ষাটা আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দেবে। আমি বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের বাচ্চাদেরকে রাত্রে যখন ঘুমোতে দেবেন, ঘুমানোর সময় কোনো সময় আগডুম বাগডুম গল্প শোনাবেন না, ঘুমানোর সময় কোনো ভাগ ভাল্লুকের গল্প শোনাবেন না, কোনো ভূতের গল্প শোনাবেন না। আপনার ছেলেকে যখন রাত্রিবেলা আপনারা ঘুমাতে নেবেন, তখন ছেলেকে আপনারা পৃথিবীতে যত নবী এসে শেষ নবী থেকে নিয়ে সমস্ত নদীর ঘটনাগুলো আপনারা শোনাবেন। আপনি যদি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবীকে কিভাবে তিনি বাতিলদের বিপক্ষে তাওহীদের পক্ষে তিনি কিভাবে লড়াই করলেন সেই ঘটনা শোনাবেন। মা বোনেদের বলছি ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে আগুনে ফেলতে গেল এবং কি শক্তির বলে কি পাওয়ারে সেই আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে আগুন আরামশীল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার পরও বেঁচে গেল। এই ঘটনা আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার বাচ্চাকে রাত্রিবেলায় ঘুমানোর সময় শোনাবেন। আপনার ছেলে মনে মনে বলবে যে আমি ইব্রাহিম নবী হব, ইব্রাহিম নবীর মতো ব্যক্তিত্বের অধিকারী হব, ইব্রাহিম নবীর মতো সাহসী হব। আপনার কন্যা সন্তানকে মা হাজেরা আলাইহিস সালামের মতো, তারপরে সারা আলাইহিস সালামের মতো এই সমস্ত মহিলাদের মতোকে তাদের গল্প শোনাবেন। আপনার ছেলেদেরকে শোনাবেন কিভাবে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিল এবং কুয়া থেকে আল্লাহ কিভাবে তাকে রক্ষা করলো এবং তাকে কিভাবে রাজা বাদশাহ বানিয়ে দিল। এই সমস্ত ঘটনাগুলো আপনার সাহাবীদের ঘটনা, নবীদের ঘটনাগুলো রাত্রিবেলায় শোনাবেন। অবান্তর কবিতা মুখস্থ করাবেন না, অবান্তর ছড়া মুখস্থ করাবেন না, অপ্রয়োজনীয় কথাবার্তা শিখাবেন না। এই সমস্ত মনোরঞ্জনপূর্ণ সত্য সত্য ঘটনাগুলো শোনাবেন এবং আপনার ছেলেকে আপনারা মানুষ করবেন। তারপরে আমাদের একটা ছোট্ট জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি আমাদের যে সমাজ ব্যবস্থা, এই ইসলামী সমাজ ব্যবস্থা এবং ইহুদি খ্রিস্টানরা যাদেরকে বলা হয় বস্তুবাদী সমাজ ব্যবস্থা, যারা পাশ্চাত্য সভ্যতায় যারা লালন পালন করে, তাদের মধ্যে একটা পার্থক্য আছে। আপনারা এই বিষয়টাকে মন দিয়ে শুনবেন। আমাদের ইসলামী দর্শন, আমাদের ইসলামী চিন্তা চেতনা এবং পাশ্চাত্য পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের চিন্তা চেতনার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। আমি এই পয়েন্টটা আপনাদেরকে এই জন্যই বলছি যে আমাদের সমাজে ইহুদি খ্রিস্টানদের কালচার ছয়লাভ হয়ে গেছে, কিন্তু আমরা কোনো সময় সেই ইহুদি খ্রিস্টানদের কালচারটাকে ইসলামিক কালচার বলে ভাবছি। এটা কেন হচ্ছে যে আমরা আমাদের যে দর্শন, আমাদের যে সভ্যতা, জীবন আদর্শ, সমাজ ব্যবস্থা এটা বুঝতে পারছি না, আমাদের বুঝতে ভুল হয়ে যাচ্ছে। আপনারা মনে রাখবেন ইসলামী সমাজ ব্যবস্থা হচ্ছে না দেখে জিনিসের প্রতি বিশ্বাস, না দেখা জিনিসের প্রতি বিশ্বাস। যেই জিনিস আপনি চোখে দেখেননি, ওহী ভিত্তিক জিনিস, যেটা ওহী করা হয়েছে নবীর উপরে, সেই জিনিসের প্রতি বিশ্বাস করবেন। আপনি আল্লাহকে দেখেননি কিন্তু আল্লাহকে বিশ্বাস করেন। আপনি ইহুদি খ্রিস্টানদের কাছে যাবেন, তারা আল্লাহকে মানে, একেবারে মানার ব্যাপারে তারা 100% সহমত দেবে যে আমি ওই সমস্ত না দেখা জিনিসকে বিশ্বাস করি। আপনি নবীকে দেখেননি, আপনি ফেরেশতাদের দেখেননি, মালাইকাদের দেখেননি, আপনি কত কিছু দেখেননি, কবরের আযাব দেখেননি। যদি আপনি বলেন যে আমি কবরের আযাব সম্পর্কে বিশ্বাস করি না, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে চুরি করলেও শাস্তি হবে না। ইহুদি খ্রিস্টানরা কিন্তু মৃত্যুর পরে কিছু হবে, শাস্তি ফায়সালা, এটা বিশ্বাস তাদের নেই। কিন্তু আমাদের পরে কি আমি মরলেই
আমি মরলেই আমার ভালো মন্দের ফায়সালা চালু হয়ে যাবে। তাদের যে ধর্মীয় আদর্শ বলে কোনো জিনিস তাদের মধ্যে নেই। কিরকম? যিশু খ্রিস্ট তিনি পৃথিবীর সমস্ত মানুষের পাপ নিজের ঘাড়ে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। গলাতে একটা ক্রুশ ঝুলিয়ে নাও, তাহলে তুমি যত পাপ করো না কেন, যত জেনা করো না কেন, যত ব্যভিচার করো না কেন, যত অন্যায় করো না কেন, সমস্ত পাপ নিয়ে যীশু খ্রিস্ট চলে গেছে। তোমাকে ভালো কাজ করতে হবে না, যত পারো এনার্জি করো, যত পারো আনন্দ মস্তি, যত পারো বিনোদন করো, কোনো সমস্যা নেই, যীশু খ্রিস্ট চলে গেছে। কিন্তু আমাদের সামনে একজন রোল মডেল আছে, সেটা হচ্ছে আমাদের একমাত্র মডেল, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও আজকের দিনে আমরা হাজারো স্লোগান দিয়ে আমাদের দলের নেতা, হাজারো স্লোগান দিয়ে আমাদের দলের নেত্রী, অমুক নেতা অমুক নেত্রী জিন্দাবাদ, হাজারো স্লোগান দিই, কিন্তু এই সমস্ত স্লোগান হচ্ছে মিথ্যা, এই সমস্ত স্লোগান হচ্ছে বাতিল। আমাদের একমাত্র আদর্শ, একমাত্র আমাদের কল্যাণের কাণ্ডারি, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আমাদের সমাজে যত কিছু হবে, সমস্ত কিছু হচ্ছে সমাজবদ্ধভাবে হবে। একা একা ইসলাম পালন